15 বছরে দাবি দেওয়া আদায় করতে পারেন নাই, এখন হঠাৎ করে দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কাজী এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে। এই দাবি দেওয়া আগামী 1 মাস ক্ষান্ত রাখেন। আপনারা দুইটা তথ্য একটু বেশি একটু আপনারা একটু আপনাদের জায়গাতে সার্কুলেট করেন। নাম্বার 1 হচ্ছে ঢাকা মেডিকেলের জিজি উনি নিজে দায়িত্ব নিয়েছেন। এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে। সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে দৌড়াচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না, ঢাকা মেডিকেল আসুন। দ্বিতীয়ত, সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কে উনি ডেডিকেটেড করেছে যে সিএমএস এ আধুনিক চিকিৎসা এবং একেবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশের বাহিরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দিবে। কাজে সিএমএস এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন, আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয়ের পিএস থাকবে বা অফিসের স্টাফ তাদের সাথে এসে কথা বলুন, সিএমএস এ যান এবং আমাদের সাথেও প্রয়োজনে কথা বলুন। কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ না হয় কিংবা মারা না যায় কিংবা ভোগান্তিতে না পড়ে সেটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব। এখন অনেকে চিকিৎসা পাচ্ছে না, বিশেষ করে কর্মজীবী মানুষ। এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আহ্বানে হয়েছে। নিশ্চয়ই আপনারা এই পরিস্থিতি দেখেছেন, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, গার্মেন্টস কর্মী, আপনার সাধারণ জনতা, রিক্সা, শ্রমিকওয়ালা তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে। কাজেই তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না। আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল সিএমএইচে রেফার করুন, প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করুন, তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে চাই। সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কাজেই এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে। এই দাবি দেওয়া আগামী 1 মাস ক্ষান্ত রাখেন। 15 বছরে দাবি দেওয়া আদায় করতে পারেন নাই, এখন হঠাৎ করে আপনার ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? এটা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? এটা কি বিবেক সম্পন্ন? আমরা আরো শুনতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম করার কথা বলছেন। আমরা পরিষ্কারভাবেই বলছি আপনাদের সাথে আমরা আছি, আপনাদের দাবি দেওয়া আমরা আদায় করতে চাই এবং আমরা বলছি যে নতুন সরকার যেটা অঙ্গীকার করছে, একটা পরিবর্তনের অঙ্গীকার, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার। দেশে যেভাবে কালকে প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে বলেছে দুর্নীতি সমাজে ছেয়ে গেছে, দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়াতে হবে। বর্তমান দ্রব্যমূল্য এবং পরিস্থিতির সাথে তারা যেন সামাজিকভাবে মর্যাদার সাথে বাস করতে পারে, বেতন বাড়াতে হবে। সেটা পর্যায়ক্রমে কাজ করবে। হঠাৎ করে তো সরকারের রাজস্ব বাড়ে নাই যে ধাপ করে বেতন বাড়িয়ে দেবে। পাশাপাশি অন্যান্য পেশারও যারা আছেন, আজকে এখানে সাংবাদিক, যদি আমরা জানি যে বড় বড় সরকারের প্রেস সচিব ছিলেন, সরকারের ঘনিষ্ঠ লোক ছিলেন, তার অফিসে বেতন দেওয়া হতো না। সাংবাদিকরাও তো বঞ্চিত। সাধারণ নাগরিক, আজকে শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য কথা বলছে। সবার দাবি দেওয়ার আলোকে একটা যৌক্তিক সংস্কার তারা করবে। আগামী 1 মাস বিশেষ করে কোনো আন্দোলন করা যাবে না, নির্বিঘ্নে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।